শুরু করার আগেই বলে দিই, ক্যাপকাটের যে 4টে টিপস আজ শেয়ার করব, এগুলো সম্পর্কে হয়তো অনেক এডিটর জানেও না। আর এগুলো শুধুমাত্র টিপস না, এগুলা ব্যবহার করে আপনার এডিটিং এই স্কিলকে অনন্য মাত্রায় নিয়ে যেতে পারেন। আমরা কথা বলবো লিঙ্ক বা আনলিঙ্ক। তো আমাদের এই অপশনটা সবাই জানে না, তো আমরা কি করব? তো আমাদের করার কাজ হচ্ছে টেক্সটটা টিপবো। টেক্সটটা টিপে আমার নিজের নামটা আমি এখানে লিখে নেব। ইদ্রিস টেক এডিট ইদ্রিস টেক এডিট। তো এখানে আমাদের যা যা আছে, তো আমরা এটাকে একটু ছোট করব, তো আপনাদেরকে ধরে ধরে বোঝে। হ্যাঁ, তো আমরা আমাদের এই লেখাটা টেক্সটটা দরকার আমার এইখানে। হ্যাঁ, ইদ্রিস টেক এডিট। তো আমি যদি এই ভিডিওটা একবারে লাস্টে নিয়ে যাই, তাহলে আমার লেখাটা যাবে না। আমার লেখাটা এই ভিডিওতে চলাচ্ছে, তো তাহলে আমার টেক্সটটা দরকার এই ভিডিওতে। হ্যাঁ, আবার এই ভিডিওটা এই পাশে নিয়ে গেলে এই চলে গেল লেখাটা। তো আমাদেরকে কি করতে হবে? এটাকে আমাদেরকে অফ আছে অন করতে হবে। তো এটাকে আমরা অন করে দেবো তখন আমাদের এই ভিডিওটা যখন আপনি যখন এইদিকে নিয়ে যাবেন, তো টেক্সটটা আমাদের এই চলে যাবে। কত ইজিলি ব্যাপার, আর আমাদের কাজটা সহজ। যেটাতে আমাদের ভিডিও দরকার আমরা যদি আবার মাঝে নিয়ে যাই, তাহলে আমাদের মাঝে চলে আসবে। এই ভিডিওটাতে আমাদের এই টেক্সটটা দরকার, এরকমই হবে। বুঝতে পারছো? একবার লাস্ট নিয়ে এলাম, লাস্টে চলে এলো। সরি, এখানে একটা, হ্যাঁ, লাস্টে চলে এলো। আর যখন আমি এখানে যখন অন অফ করে দেবো, তখন আর ভিডিওটা আমার যাবে না। হ্যাঁ, তো কত সুযোগ। এই ব্যাপারটা সবাই জানতো না। যারা জানতো না তারা আমাকে কমেন্ট করো, আর যারা জানো তারা আমাকে লাইক করো। এবার আমাদের কাজ কি? আমাদেরকে কিছু বলেছিল আমরা মাঝে কিভাবে কালারিং করব, আমরা মাঝ থেকে কিরকম এক সাইডে কালারিং করব। তো ওই কালারিংটা করার জন্য কি করতে হবে আমাদেরকে? আমাদের যেটা সরি, তো আমাদের এইখানটাতে এটা যখন আমরা কপি করে ধরবো, মানে একটা যে কপি হয়, সেই কপিটা দেখো আপনাদের সরি, এই কপিটা হচ্ছে, খেয়াল করো, এই কপিটা যখন হয়ে যাবে তখন আমাদের যে কোনো কালার ঢোকাইলে কালার হয়ে যায়। আর যখন আমরা কপিটাকে আরো এদিকে ইদ্রিস টেক এডিট থেকে নিচে লাগবো, তার মধ্যে গোটাটাই কালার হয়ে যাবে। আর যখন আমরা ইদ্রিস টেক এডিট যখন নিচে লাগবো, আবার গোটাটাই কালার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো আমাদের কিরকম? আর আমরা যদি বলি না আমরা আলাদা আলাদা কালার দেবো, ইদ্রিসটিতে আমি আলাদা কালার দিচ্ছি, দেখো একটা লাল দিলাম, আবার আবার আমরা দিচ্ছি এখানে টেকটাতে দেবো আমরা সবুজ, এডিটটাতে দেবো আমরা গোলাপি। তো আমাদের এরকম ভাবে কপি করে ধরলে আমাদের খুব সহজে এটাকে আমরা কালারিং করতে পারবো। হ্যাঁ, তো আমাদের নেক্সট ধাপে যাই। আশা করি এটা সবাই জানতে না। যারা জানো তারা আমাকে কমেন্ট করো, আর যারা জানো না আমাকে তারা সাবস্ক্রাইব করো। তো আমাদের যখন ব্লগ ভিডিও বা অন্য কিছু ভিডিওতে আমাদেরকে যখন কমেন্ট করে, তখন আমরা এই চারকোনা ভাবে দিই, কিন্তু আমাদেরকে চারকোনা ভাবে দিলে হবে না, তাহলে আমাদের জিনিসটা সাজবে না ব্লগ ভিডিও। তো আমরা কি করব? এটাকে ধরে আমরা এদিকে টুলসগুলোকে একটু বাঁদিকে করবো, এদিকে করে তারপর আমাদের এটাকে টিপবো। তো এটা আমাদের যতটুকু বাড়ে ততটুকু করে নেবো। হ্যাঁ, তারপরে আমি এদিকে বাড়িয়ে নেবো হালকা করে। তো এই এবার যে আমাদের কোনাটা আছে, এই কোনাটাকে ধরে আমরা হালকা করে টেনে নেব। সরি, এটা হালকা করে কোনাটাকে টেনে নিলে আমাদের গোল হচ্ছে। গোল হচ্ছে যেমন করবে, আমি যদি হালকা করে এরকম করি, তো আমাদের জিনিসটা পছন্দ ইজিলি সাজছে। আমরা কোনাটাকে এরকম ভাবে করতে হবে। তো আমাদের এটা যে জানতেন তারা আমাকে শেয়ার করবেন, আর যারা জানেন তারা আমাকে কমেন্ট করবেন। হ্যাঁ, তো আমরা পরে থাকতে চাই, এটা আমরা ইজিলি কত সুন্দর শিখলাম। আর আমি এবার যে কথাটা বলবো, এটা কেউ জানে বা কেউ জানে না। যখন আমরা একসাথে টেক্সট 3-4টে নিয়ে কাজ করি, তখন আমরা টেক্সটগুলোকে একটা একটা করে ডিলিট করি। তো না করে এটা এখনো অব্দি মনে হয় কিছু মানুষ এখনো অব্দি আমরা এটা জানে না, হ্যাঁ ক্যাপকাটে এটা এসেছে। আমরা যখন এই 3টে টেক্সট নিয়ে কাজ করি, আমাদের 3টে টেক্সট আমাদের দরকার নেই, তো আমরা কি করি তখন একটা একটা করে ডিলিট করি। কিন্তু একটা একটা করে ডিলিট করতে হবে না, আমাদেরকে একটা ধরে, তো আমাদের টুলসগুলোকে বানিয়ে করবে একবারে লাস্টে আমাদের কোনো এই অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানে ক্লিক করবে। তো ক্লিক করলে আমাদের 3টে
টুলস একসাথে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে গেলে কত সুন্দর। তো আমাদের খুব সহজে এই ক্যাপকাট থেকে আমাদের এডিট করা খুব সহজ। তো আমি যে 4টে টুলস দেখালাম, এটা আপনারা যদি জানতেন তাহলে আমাকে লাইক করুন, আর না জানলে পর আমাকে কমেন্ট করুন।